নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। ভোটের অন্তিম পর্বে কলকাতায় মোদি মমতার তীব্র বাগযুদ্ধ। অভিষেক, শুনে নাও এটা। দমদমে সিপিএম বিজেপির গোপন বোঝাপড়ার অভিযোগ আনলেন মমতা। আমাকে, অভিষেককে গ্রেফতার করবে, ভয় পাই না। বুঝে গিয়েছেন হেরে যাচ্ছেন। বাংলায় সেরা ফল নিয়ে মোদির দাবির পাল্টা মমতা। এবার আসছি বিস্তারিত খবরে। তার পূর্বে বলবো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাপোর্ট করুন। প্রথম খবর, ভোটের অন্তিম পর্বে কলকাতায় মোদি মমতার তীব্র বাগযুদ্ধ। ভারতে লোকসভা নির্বাচনের যখন আর মাত্র একটি দফা বাকি, তখনই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটের প্রচারে মঙ্গলবার কলকাতায় অভিযোগ এবং পাল্টা অভিযোগের তীরে পরস্পরকে তীব্র ভাষায় বিঁধলেন। দুমকাতে সভা সেরে মঙ্গলবার বিকেলে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। সম্প্রতিক এক সাক্ষাৎকারের প্রধানমন্ত্রীর দাবি করেছেন পশ্চিমবঙ্গেই সবচেয়ে ভালো ফল করবে বিজেপি। মঙ্গলবারের দুটি সভায় তার এই আত্মবিশ্বাসের ঝলক মিলেছে। এদিকে শহরে এদিন মমতা ব্যানার্জিরও দুটি পদযাত্রা এবং একটি জনসভা ছিল। সেখানে তিনি প্রধানমন্ত্রীর প্রতিটি কটাক্ষের পাল্টা জবাব দিয়েছেন কড়া ভাষায়। বেহালাতে জনসভার শুরুতেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, তৃতীয় দফায় নরেন্দ্র মোদি আর ক্ষমতায় আসবেন না। তিনি বলেন, আজ মাননীয় প্রধানমন্ত্রীজি আর মাত্র 7-8 দিন প্রধানমন্ত্রী বলতে পারবেন, তারপর আর থাকবেন না। অন্যদিকে রাজ্যে ভোট চলাকালীন হিংসার অভিযোগ, মুসলিম ভোট ব্যাংকের দিকে তাকিয়ে তৃণমূলের কথিত তোষণের রাজনীতি, দুর্নীতি, বিচার ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করে রাজ্যে ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে জনতাকে বিজেপিকে বেছে নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী সরাসরি অভিযোগ করেন, এখানে হিংসা ছাড়া কোনো ভোট হয় না, গণতন্ত্র রক্ষার জন্য রাত জেগে পাহারা দিতে হয়। আবার ভোট জিহাদের অভিযোগ তুলে জানিয়েছেন, তৃণমূল সরকার সাধারণ মানুষের কথা ভাবে না। তার বক্তব্য, নিয়ম না মেনে জারি করা অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র খারিজ করার যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছে, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কথা বলেছেন মুসলিম ভোটের কথা মাথায় রেখে। প্রধানমন্ত্রী বলেন, মুসলমানদের খুশি করতে গিয়ে তৃণমূল বলছে তারা হাইকোর্টের রায় মানবে না। কড়া ভাষায় প্রশ্ন করেছেন বিচার ব্যবস্থা এবং বিচারকদের সম্বন্ধে করা মুখ্যমন্ত্রীর মন্তব্যের। বলেছেন, বিচারকদের নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, এবার কি বিচারকদের পিছনেও গুন্ডা পাঠাবে তৃণমূল? তার আরও অভিযোগ, সন্দেশখালির মতন ঘটনা পশ্চিমবঙ্গে প্রায়শই ঘটে। টিএমসি ও সুশাসনের কোনো সম্পর্ক নেই, দূরবীন দিয়ে সুশাসন খুঁজতে হবে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন মমতা ব্যানার্জিও। 77টি শ্রেণী ওবিসিদের শংসাপত্র খারিজের প্রসঙ্গ উল্টে তাকেই দায়ী করেন সন্দেশখালিকে ভোটের ইস্যু বানানোর জন্য। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, গুজরাতে যখন মুখ্যমন্ত্রী ছিলেন দাঙ্গা করেছেন, তখন সারা দেশের খবর রাখতেন না। আমি মুখ্যমন্ত্রী হওয়ার আগে রেলমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, কয়লামন্ত্রী ছিলাম। একই সঙ্গে বলেন, উনি ভোট ছাড়া তো আসেন না, বিপদেও আসেন না, বাংলাকে লাঞ্ছনা করাই ওনার কাজ। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর, অভিষেক, শুনে নাও এটা। দমদমে সিপিএম বিজেপির গোপন বোঝাপড়ার অভিযোগ আনলেন মমতা। দমদমে সিপিএম পার্টি ঠিক করে নিয়েছে, কি বললেন মমতা। তৃণমূল কংগ্রেস মরে গেলেও সিপিএম কংগ্রেস বিজেপির যতদিন গঠবন্ধন থাকবে, ততদিন আমি সিপিএম কংগ্রেসের সঙ্গে বাংলায় কোনো অ্যাডজাস্ট করব না। আমি আজও আপনাদের একটা তথ্য দিচ্ছি, ক্রস চেক করে নিন। অনেক জায়গায় এই জিনিস হয়েছে। দমদমে সিপিএম পার্টি ঠিক করেছে তাদের এমপি ভোটটা বিজেপিকে দেবে, আর বরানগরে যে এমএলএ ভোটটা, এই যে অভিষেক, এটাও শুনে রাখো, অ্যাসেম্বলির ভোটটাও সিপিএম বিজেপিকে দেবে। কিছু শুনলেন? আপনার এলাকায় টাকা আসছে নাকি? না এলে আসবে, এটা বিজেপির ছলনা। আর সবচেয়ে বড় কুলাঙ্গার পার্টি সিপিএম, এদের ছাড়বো না, ছাড়িও নি। 34 বছর লড়াই করেছি, বামফ্রন্টের সবাই খারাপ ছিল না, কিন্তু সিপিএমটা সবচেয়ে বড় অত্যাচারী ছিল। তাই আমরা যদি লড়াই করে সেই বামফ্রন্টকে উপড়ে ফেলতে পারি, মোদী সরকারকেও পারি। তার আগে মমতা এও বলেন, মোদী অহংকারে ডুবে গিয়েছেন, ওকে মিথ্যাবাদী বলবো না তো কি বলবো। পরবর্তী খবর, আমাকে, অভিষেককে গ্রেফতার করবে, ভয় পাই না।
8 মাস আগে তৃণমূল ছাত্র পরিষদের 25তম প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে আশঙ্কার কথা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। লোকসভা নির্বাচনের শেষ লগ্নে এসে ফের সেই আশঙ্কার কথা তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তম দফার নির্বাচনের আগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে একটি নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে মমতা বলছে আমাকে অভিষেককে গ্রেফতার করে দেখাও না, কত জেল আছে দেখব, কি হয় তুমি দেখো। অভিষেককে পাশে নিয়ে এদিন মমতা বলেন, একটা প্রধানমন্ত্রী হাঁটুর বয়সী ছেলের সঙ্গে রাজনীতি করছে, ওর পিছনে লাগছে। ও কিন্তু অনেক ছোটবেলা থেকে রাজনীতি বুঝে গিয়েছে, ও 2.5 বছর বয়স থেকে এটা করছে। সিপিএম যখন আমাকে মেরেছিল, আমার মাথা ফেটে গিয়েছিল, সেটা দেখে একটা পতাকা হাতে তুলে নিয়ে ও বলতো, দিদিকে মারলে কেন? সিপিএম জবাব দাও। পরবর্তী বিশেষ খবর, বুঝে গিয়েছেন হেরে যাচ্ছেন, বাংলায় সেরা ফল নিয়ে মোদির দাবির পাল্টা মমতা। লোকসভা নির্বাচনের পর এবার আর বিজেপি নেতৃত্বাধীন সরকার আসছে না, একাধিক সভায় সেই ইঙ্গিত দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি নরেন্দ্র মোদী নিজেই সেটা বুঝে গিয়েছেন, এবার দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বারুইপুরের একটি নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন উনি বুঝে গিয়েছেন উনি হেরে যাবেন। বলেছেন বাংলায় নাকি উনি সবথেকে বেশি ভোট পাবেন। তার মানে উত্তরপ্রদেশে হেরে গিয়েছেন অলরেডি, বিহারে হেরে গিয়েছেন অলরেডি, ওর তাই এখন বাংলায় আসন চাই। বাংলায় উনি পাবেন না, বাংলা তোমায় কলা দেবে। সপ্তম দফার আগে একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সাক্ষাৎকারে মোদী বলেন, এবারের নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেস অস্তিত্ব রাখার লড়াই চালাচ্ছে। গত বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ আমাদের 3 থেকে 80 আসনে পৌঁছে দিয়েছেন। এবারও গোটা দেশের মধ্যে বিজেপির সবথেকে বেশি সাফল্য আসবে পশ্চিমবঙ্গ থেকেই। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, বাংলার 42টি আসনের মধ্যে সবথেকে বেশি আসনে বিজেপি পাবে বলে তিনি দাবি করছেন। তাহলে বিহার, উত্তরপ্রদেশে বাংলার থেকে কি কম আসন পাবে বিজেপি? এদিন সভা থেকেও ইন্ডিয়া জোট সরকার গড়ার ব্যাপারে আশা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মনে রাখবেন, আমরা তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটকে সাপোর্ট দিয়ে দিল্লিতে ইন্ডিয়া জোটের সরকার বানাবো।